আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি আকীদা পর্বে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ, ক্রোধ, এই বিষয়টি নিয়ে। এই সাবজেক্টটি শুনলে হয়তো অনেকে প্রথমেই একটু হতবাক হবেন যে এত বড় কথা, নবীজির শানে এই কথা, নবীজির রাগ ক্রোধ থাকতে পারে। আজকে আমি এই সাবজেক্টটি নিয়ে কথা বলবো যে নবীজির জীবনী যদি আমরা পড়ি, সিরাত গ্রন্থগুলি এবং হাদিসগুলি, তখন আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ক্রুদ্ধ হয়েছেন, কখনো কখনো রাগ করেছেন। রাগে তিনি লাল হয়ে যেতেন, অগ্নিশর্মা হয়ে যেতেন, এমন বর্ণনা এসেছে। তো এখানে কথা হচ্ছে যে রাগ ক্রোধ এই বিষয়গুলি ষড়রিপুরই অংশ। তো আমরা জানি সাধারণত যারা অলিয়া আউলিয়া অনেকে আছেন, পীর বুজুর্গ অনেকে আছেন, তাদের কথা আমরা শুনি, তাদের অনেকেই আধ্যাত্মিক সাধনায় তারা রিপুকে জয়ী করেছেন, ষড়রিপুকে তারা জয়ী করেছেন, রিপুকে পরাজিত করেছেন। কিন্তু রসুলগণের নেতা সৈয়দুল মুরসালিন, তবে কি তিনি রিপু জয়ী হতে পারেননি? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে পানাহ চাই। তবে তাহলে তিনি রাগ করতেন কেন, কি কারণে? আমরা তো জানি তিনি রাগ করেছেন, হাদিসও আছে, সিরাত গ্রন্থগুলিতে আমরা পাই। তো তার রাগের কারণ কি? সাহাবা ইকরাম বলেছেন যে তিনি যখন খুশির সংবাদ, শুভ সংবাদ যখন দিতেন, তখন ওনার চেহারা মোবারক এত উজ্জ্বল হতো, এত দীপ্তিময় হতো যে পূর্ণ চন্দ্রের আলো সেই দীপ্তির কাছে ম্লান হয়ে যেত। তবে তাহলে তিনি এমন সুন্দর মানুষ, এত পবিত্র মুখের মানুষের চেহারা রাগে লাল হয়ে যেত কেন? তো এটা আগেই বলিনি, নবী করিম ইসলাম কোনো ব্যক্তিগত কারণে রাগ করেছেন কেউ দেখাতে পারবেন না। তিনি রাগ করেননি। তিনি কি কারণে রাগ করেছেন, কি কারণে তিনি রাগে লাল হয়ে যেতেন, সে কারণগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি তবে আমাদের সামনে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমাদেরকে তাহলে আলোচনায় আসতে হবে যে নবী করিম ইসলামের আগমনের উদ্দেশ্য কি। নবী করিম ইসলামের আগমনের উদ্দেশ্য কি, এইটা জানার নাম হচ্ছে নবী সম্পর্কে আকীদা। এখানে যদি আকীদা ভুল হয়ে যায় তবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, ঈমান ভুল হয়ে যাবে। ঈমান ভুল হয়ে গেলে আমল ভুল হয়ে যাবে, আমল অর্থহীন হয়ে যাবে, সেটা আমরা জানি। তো নবী করিম ইসলামের আগমনের উদ্দেশ্য কি, তিনি কেন এসেছেন, তার দায়িত্ব কি, কর্তব্য কি, আগে আমরা সেটা জেনে নিই। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, তিনটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই কাফা বিল্লাহি শাহীদা কোথাও এই কথা বলা হয়েছে, কোথাও অন্য একটা কথা বলা হয়েছে, কিন্তু মূল কথাটুকু এই, তিনি আল্লাহ যিনি আপন রসুলকে পাঠিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে, এই জন্য যে তিনি যেন অন্যান্য দিনের উপরে এটাকে বিজয়ী করেন, এটাকে জাহের করেন, প্রতিষ্ঠা করেন। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, অর্থাৎ মানব জীবনে দিনটাকে প্রতিষ্ঠা করার জন্যই রাসূলুল্লাহর আগমন। দিনটা কেন প্রতিষ্ঠা হবে? এই জন্য প্রতিষ্ঠিত হবে, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষ কোন বিধান, কোন হুকুম, কোন নিয়ম, কোন আইন মানুষ তার পারিবারিক জীবন, আধ্যাত্মিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন ইত্যাদি ক্ষেত্রে, এক কথায় জাতীয়, ব্যক্তিগত, সামাজিক, সামষ্টিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কোন বিধান, কোন নিয়ম মানুষ অনুসরণ করলে মানুষ শান্তির মধ্যে থাকবে, সুবিচারের মধ্যে থাকবে, ন্যায় বিচারের মধ্যে থাকবে, মানব সমাজে কোনো হানাহানি হবে না, রক্তপাত হবে না, দুর্বলের পর সবলের অত্যাচার হবে না, কোন বিধান মানলে সেটা আল্লাহ ভালো জানেন, কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন কোনটা উত্তম, সেজন্য তিনি বিধান দিয়েছেন। সেই বিধান যদি মানব জীবনে কার্যকরী না হয়, প্রতিষ্ঠা না হয়, তবে সেটা অর্থহীন, সেটা মূল্যহীন। যেমন ধরুন, একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা পার্লামেন্ট বসে একটা সংবিধান রচনা করলেন, একটা উত্তম সংবিধান, সেটা একেবারে নিখুঁত সংবিধান, ধারা উপধারাগুলি একেবারে মানবিক, যৌক্তিক, সমসাময়িক, এইভাবে এই সংবিধানটা রচনা করা হলো, কিন্তু সেটা কার্যকরী হলো না, বাস্তবায়ন হলো না, তবে তাহলে এই সংবিধান রচনা করা না করা সমান অর্থ হয়ে গেল। ঠিক তেমনি নবী ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন, একটা দিন দিলেন, যে দিনের নাম দিনুল হক,
সে বিধান সম্বলিত যে কোরআন, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, ফুরকান, যেটা একটা বর্ণ, একটা বাক্য কেউ পরিবর্তন করতে পারেনি, সেই বিধানটা যদি মানব জীবনে কার্যকরী না হয় তবে সেটার নিরর্থক। যদিও সেটা লৌহে মাহফুজ থেকে এসেছে, যদিও জিবরাইল আমিনের মাধ্যমে এসেছে, যে যদিও কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, কোনো গলদ নাই, আল্লাহর বিধান, আল্লাহর কালাম, সেটা যদি মানব জীবনে কার্যকরী না হয়, প্রতিষ্ঠা না হয়, এটা মোতাবেক যদি মানুষ পরিচালিত, তার জাতীয় জীবন, অর্থনৈতিক জীবন যদি পরিচালিত না করে, তবে তাহলে এটা পাঠানো আর না পাঠানো সমান কথা। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিলেন যে এটাকে আপনি প্রতিষ্ঠা করেন, হেদায়া এবং সত্যদিন প্রতিষ্ঠা করেন। তো হেদায়া এবং সত্যদিন প্রতিষ্ঠা করবেন কতটুকু এলাকায়, একটা অঞ্চলে? তিনি কি একজন গোত্রীয় নবী? তিনি কি আঞ্চলিক নবী? তিনি কি শুধু আরবের নবী? না, তিনি সমগ্র বিশ্ব জাহানের জন্য রাসূল, তিনি বিশ্ব নবী। এই জন্য ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সেজন্য ওনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। প্রথম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানব জাতিকে উল্লেখ করে যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হবে। তাহলে তিনি কিন্তু আরবের নবী নন, তিনি সমগ্র বিশ্বজাহানের নবী। তো ওনার কর্মক্ষেত্র সারা পৃথিবীময়, ওনার আলোচ্য বিষয় পুরো মানব জাতি। আমাদের উম্মতে মুহাম্মদীরও কর্মক্ষেত্র সারা দুনিয়া, দুনিয়ার মানুষের সুখ শান্তি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তো অর্থাৎ সারা পৃথিবীময় এই সত্যদিন প্রতিষ্ঠার দায়িত্ব রাসূলের উপরে। সেটা একজনের পক্ষে একা এক জীবনে সম্ভব নয়, বিদায় তিনি একটা উম্মাহ তৈরি করলেন অক্লান্ত পরিশ্রম করে, কঠোর অধ্যবসায় সংগ্রাম করে, খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে দিবা নিশি পরিশ্রম করে তিনি একটা উম্মাহ তৈরি করলেন। তাদেরকে প্রেরণা দিলেন, উৎসাহ দিলেন, উদ্দীপনা দিলেন, প্রশিক্ষণ দিলেন, তাদের সঙ্গে থেকে তাদের সুখের ভাগিদার হলেন, দুঃখের ভাগিদার হলেন, তাদের উদ্ভূত সমস্যাগুলি তিনি সমাধান করলেন, সবরের নসিহত করলেন, নানা উপায়ে তিনি একটা জাতি তৈরি করলেন। তো সেই জাতিটা তার আরাধ্য কাজ যেন চালিয়ে যেতে পারে, তার অবর্তমানে যে উদ্দেশ্যে তিনি আবির্ভূত হলেন। আমরা দেখলাম তার জীবদ্দশায় তিনি জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করলেন। কেমন সাম্য, কেমন ন্যায় বিচার, কেমন সুবিচার, সেটা আপনারা ইতিহাস পড়লে জানবেন। তো অনুরূপ ন্যায় বিচার, সাম্য, সুবিচার, মানবাধিকার যেন পুরো মানব জীবনে প্রতিষ্ঠা করতে পারেন, সেজন্য তিনি একটা উম্মাহ তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী। একটা জাতির সফলতার জন্য আপনারা জানেন যে মৌলিক যে বিষয়গুলি লাগে, সেটা হলো জাতির প্রত্যেকটা সদস্যের এক নাম্বার লক্ষ্যের প্রতি, উদ্দেশ্যের প্রতি ধারণা, কনসেপ্ট থাকতে হবে পরিষ্কার। ধরুন একটা ট্রেন আমাদের কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল, সে ট্রেনের যিনি পরিচালক, ইঞ্জিনে যিনি বসা থাকেন, ট্রেনের ড্রাইভার যিনি পরিচালক, তিনি তো জানেন যে ট্রেনটা চট্টগ্রাম যাবে, চট্টগ্রামগামী ট্রেন। সেই হিসেবে ঘোষণা দেওয়া হয় যে সকাল 8টায় চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাবে। 2000 যাত্রী, নারী পুরুষ, এবং আহত হলেও এবং যিনি অন্ধ, চোখে না দেখলেও সবাই জানেন এই ট্রেনের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম, উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম যাবে। প্রত্যেকে জেনে বুঝে কিন্তু ট্রেনে উঠেন, চট্টগ্রাম যাওয়ার জন্য 2000 লোক উঠেন। একটা জাতির লক্ষ্য, উদ্দেশ্য, জাতিটা কেন তৈরি করা হচ্ছে, জাতিটার গোল কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আল্লাহ কি চান, রসুল কি চান, কতটুকু চান, কেন চান, এই যে জাতির আকীদা, কনসেপ্ট, এটা এক নাম্বার লাগে এটা জাতির। তবে তাহলে জাতি তার লক্ষ্য অর্জন করতে হবে। জাতির নেতা জাতিকে ডাইনে গেলে ডাইনে যাবে, বামে গেলে বামে যাবে, লক্ষ্যের প্রতি তারা একদম পরিষ্কার থাকবে। তাই আল্লাহ রসুল জাতিটাকে লক্ষ্য পরিষ্কার করে দিলেন যে তারা আসলে কি চাইবে, রসুল কেন আসলেন, তারা কি করতে হবে, কতটুকু করতে হবে, লক্ষ্য সম্পর্কে পরিষ্কার, এক নাম্বার। 2 নম্বরে কোনো জাতির ওই লক্ষ্য হাসিল করার জন্য ঐক্যবদ্ধতা, তারা ঐক্যবদ্ধ হবে ওই উদ্দেশ্য অর্জনের জন্য। ঐক্যের ব্যাপারে কোনো ধরনের কোনো মতভেদ তারা কেউ করবে না, তারা ঐক্যবদ্ধ হবে। 3 নম্বরে শৃঙ্খলা, জাতির মধ্যে থাকবে শৃঙ্খলা, আনুগত্য, এমন ডিসিপ্লিন থাকবে, নেতা যখন তাকে জাতির যে কোনো সদস্যকে যখনই কোনো আদেশ দিবেন, নির্দেশ দিবেন, নিষেধ করবেন, তখন
তারা একেবারে টুটু পালন করবে, তারা একেবারে সঙ্গে সঙ্গে পালন করবে, কোনো দ্বিধা করবে না, কোনো প্রশ্ন তুলবে না, শর্ত আরোপ করবে না, শর্তহীন, দ্বিধাহীন, প্রশ্নহীন আনুগত্য করবে, যেভাবে যাকে যা করতে বলা হয়, শৃঙ্খলা এবং আনুগত্য। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে যে ওই জাতির যে এটা যে কোনো ব্যাপারে, এটা দিনের ব্যাপারে হোক, আমি বলবো এটা কমিউনিস্ট আন্দোলনের ব্যাপারও হতে পারে, সেকুলার আন্দোলনের ব্যাপারও হতে পারে, এমনকি যে কোনো ইস্যু বিজয়ের জন্য হতে পারে। তারপরে হলো সেই জাতির বিষয়গুলি নিয়ে, নেতার আদেশ নিষেধ নিয়ে বাড়াবাড়ি ব্যাখ্যা বিশ্লেষণ, এটা থাকতে পারবে না। বাড়াবাড়ি করলে জাতির ঐক্য নষ্ট হয়ে যাবে। এই 4টা মৌলিক নীতি। 1 নম্বরে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে জাতির প্রত্যেকটা মেম্বারে। 2 নম্বরে ঐক্য, তারা ঐক্যবদ্ধ হবে ওই লক্ষ্য হাসিলের জন্য। 3 নম্বরে শৃঙ্খলা আনুগত্য থাকবে। 4 নম্বরে হলো বাড়াবাড়ি করতে পারবে না, নেতার আদেশ নিষেধ নিয়ে কোনো বাড়াবাড়ি করতে পারবে না, শর্তহীন দ্বিধাহীন আনুগত্য করতে হবে, বাড়াবাড়ি নিষিদ্ধ। যে কোনো বিপ্লব সম্পাদনের জন্য, যে কোনো পরিবর্তনের জন্য এগুলো লাগে, এটা একেবারে প্রাকৃতিক সূত্রের মতো। তো রসুল রাগ করলেন কেন? দেখুন, এখন আমরা একে একে এই বিষয়গুলি আমরা আলোচনার মধ্যে আসব, যে রসুল্লাহ কখন রাগ করলেন কেন। আমি আগে বলেছি, আল্লাহ রসুল কিন্তু কোনো ব্যক্তিগত কোনো কারণে তিনি কিন্তু রাগ করেননি। প্রশ্ন হলো, মানব জীবনে হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করাটা সেটা কিভাবে হবে? কিভাবে? আর্গুমেন্ট করে, দিনের মাহাত্ম্য বর্ণনা করে, ওয়াজ নসিহত করে, উপদেশ দিয়ে, বই লিখে, কিভাবে, কি প্রক্রিয়া, কি তরিকায়? সেটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবদ্দশায়, সমগ্র জীবনীতে সেটা দেখিয়ে দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, দিন পূর্ণরূপে কায়েম না হওয়া পর্যন্ত, ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত সংগ্রাম করো। দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াটা হলো সংগ্রাম, জিহাদ, সংগ্রাম। এই জন্যই কর্মসূচির 5 নাম্বারটা হলো জিহাদ। সেজন্যই মোমেনের সংজ্ঞার মধ্যে সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, তাতে সন্দেহ পোষণ করলো না এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। আল্লাহ রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কোনো সন্দেহ করা হবে না, এটার মধ্যে থাকবে একেবারে কায়েম। তারপরে এটা প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জিহাদ, মোমেনের সংজ্ঞা। তো মোমেনের সংজ্ঞা আর ইসলামের সংজ্ঞা কি আলাদা? জান্নাত যাবে মোমেন, ইসলাম প্রতিষ্ঠা করবে কিন্তু মোমেন। তা আমাদের কথা হচ্ছে যে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়াটা কি? আল্লাহ রাসূল সারা জীবন ধরে সংগ্রাম করে দিনটা প্রতিষ্ঠা করলেন। সেটা হচ্ছে সংগ্রাম, সংগ্রাম এবং সংগ্রাম, জিহাদ। দেখুন, এই দিনের সবচেয়ে বড় পুরস্কার কাদের জন্য রাখা হয়েছে যদি আমরা দেখি, সেটা কি ওয়াজকারীর জন্য, ওয়াইজের জন্য, বক্তার জন্য, তার্কিকের জন্য, যিনি তর্ক করে দিনের মাহাত্ম্যের শ্রেষ্ঠত্ব তিনি প্রকাশ করেন, তার্কিকের জন্য, মুফতির জন্য, মুফাসসিরের জন্য, নামাজের জন্য, হাজির জন্য? কার জন্য দিনের সবচেয়ে বড় পুরস্কার? শহীদদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উপর নবুয়তের দায়িত্ব না থাকলে আমি শহীদ হতাম, আল্লাহ আবার আমাকে জীবিত করতো, আমি আবার শহীদ হতাম। 4 বার তিনি 4 টাইমস তিনি বলেছেন যে আমি শহীদ হতে চাই। আল্লাহ ওনাকে মাকামে মাহমুদের স্থান দিয়েছেন, তিনি শহীদ হওয়ার আকুলতা ব্যাকুলতা প্রকাশ করলেন। সাধারণ যারা জান্নাতি, তারা কিন্তু জান্নাতের অসীম নিয়ামত রাজি প্রত্যক্ষ করার পর তারা দুনিয়াতে আসতে চাইবেন না। কিন্তু শহীদদেরকে যখন বলা হবে, তারা বলবেন যে রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে আবার পাঠানো হোক, আমরা আবার শহীদ হব, আবার আমরা আসবো 10 বার। তারা চাচ্ছেন 10 বার। তো ইসলামের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে শহীদদের। শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় এই দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গ করে। তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কিন্তু বুঝো না, তারা হায়াতপ্রাপ্ত, রিজিকপ্রাপ্ত এবং তারা জীবিত। তো এই যে কথাটা সবচেয়ে বড় মর্যাদা শহীদদের। কেন? কারণ তারা দিন প্রতিষ্ঠা করবে। তো দিন প্রতিষ্ঠাটা আল্লাহর কাছে গুরুত্বের টপ প্রায়োরিটি, টপ। শহীদদের মর্যাদা ইসলামের সমস্ত কাজের থেকে সবচাইতে উপরে, টপ লেভেলে। এটাই প্রমাণিত হচ্ছে যে এই দিনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। তো যে কথাটা বলছিলাম আমি,
যে লক্ষ্যের প্রতি, উদ্দেশ্যের প্রতি প্রত্যেক জাতির প্রত্যেক সদস্য কিন্তু থাকতে হবে পরিষ্কার। এখানে কিন্তু আকীদায় গলত থাকলে জাতি লক্ষ্যভ্রষ্ট হবে, জাতি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আজকের আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে রাসূলুল্লাহ রাগ করতেন কখন। দেখুন, প্রথমত আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে লক্ষ্য, আকীদা। যেই লক্ষ্য নিয়ে রাসূল জাতিটা তৈরি করলেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, নারী কি পুরুষ, সবাইকে তিনি সামনে বসিয়ে জাতিটা কেন তৈরি করছেন, ওনার আগমনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা হচ্ছে এই মানব জীবনে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করা। কিভাবে করতে হবে? সংগ্রাম করে, জিহাদ করে। সেজন্য সবাইকে তিনি অনুপ্রেরণা দিলেন, যুদ্ধবিদ্যা শিখালেন, শৃঙ্খলা শিখালেন, আত্ম উৎসর্গীকৃত মুজাহিদে পরিণত করলেন প্রত্যেকটা নারী পুরুষকে। দুর্বিনীত, দুর্ধর্ষ, প্রচন্ড গতিশীল, মৃত্যু ভয়হীন এমন একটা জাতিতে তিনি পরিণত করলেন। এবং তারা যেন সেই লক্ষ্য সম্পর্কে সব সময় অবিচল থাকে, লক্ষ্য যেন বিচ্যুত না হয়, কোনো কারণে তারা যেন অন্তর্মুখী না হয়, সে ব্যাপারে তিনি সর্ব অবস্থায় সজাগ এবং সতর্ক থাকতেন। সেটা কিভাবে? দুটা হাদিস। প্রথমত এই হাদিস কেন তিরমিজি শরীফের হাদিস, আমাদের ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ আবু হুরায়রার সহস্র হাদিস, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত সহস্র হাদিস গ্রন্থ, এটা জিহাদ এবং শাহাদাত অধ্যায়ে এই হাদিসটা সংগ্রহ করা হয়েছে তিরমিজি শরীফ থেকে। আপনারা শুনুন, আমি একটু পড়ি। এক ব্যক্তি কোনো একবার এক পাহাড়ি পথ অতিক্রম করছিলেন। সেখানে ছিল মিষ্টি পানির ছোট ঝর্ণা। আরবের খা মরু অঞ্চলের মানুষের জন্য মিষ্টি পানির ঝর্ণা কিন্তু স্বর্গতুল্য, জান্নাতের তুল্য। এটা কিন্তু আমাদের চারদিকের যারা পানি, চতুর্দিকে পানি, সেটা আপনারা সেটা বুঝবেন না, কিন্তু মিষ্টি পানির ঝর্ণা আরবের সে মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ। সেখানে ছিল মিষ্টি পানির ছোট ঝর্ণা। এই ঝর্ণাটি তাকে মুগ্ধ করল। তিনি মনে মনে বললেন, লোকালয় থেকে, মানে লোক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যদি আমি এখানে থেকে যেতে পারতাম। কিন্তু রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়ে আমি এটা করতে পারি না। তিনি রাসূলুল্লাহকে এই কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, তুমি এমনটি করবে না, কারণ তোমাদের কারোর আল্লাহর পথে অবস্থান করা তার নিজের ঘরে বসে 70 বছর ধরে নামাজ পড়া, মানে সালা কায়েমের থেকে উত্তম। দেখুন, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা কি তোমরা পছন্দ করো না? আল্লাহর পথে জিহাদ করবে, যে ব্যক্তি আল্লাহর পথে ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য জিহাদ করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এখানে কিন্তু ওনারা জিহাদ অনুবাদ করেছেন ফি সাবিলিল্লাহ মান কাতালা ফিহি সাবিলিল্লাহ। কাতালা শব্দটা, কাতালা যুদ্ধ করা। এখানে আমরা দেখলাম যে হাদিসটি, যে এক সাহাবী তিনি একদিন যাচ্ছিলেন পাহাড়ের পাশ দিয়ে, তো পাহাড়ের পাদদেশে মিষ্টি পানির ঝর্ণা ধারা তিনি দেখতে পেলেন। সেখানে তিনি তিনি কি করতেন? তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, কিন্তু তিনি থেকে যাওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ রাসূল বুঝলেন যে এই সাহাবীর মনের ভিতরে অন্তর্মুখিতা এসেছে, দুনিয়ার প্রতি একটা মোহ, অর্থাৎ এই ঝর্ণা ধারা পানি, সবুজ শ্যামল গাছপালার প্রতি তাদের একটা মোহ এসেছে। মোহ বলতে কি? দুনিয়ার মানে অন্তর্মুখিতা, ঘরে বসে থাকবে এরকমের একটা, ঠিক সংগ্রামের বিপরীত একটা আকীদা রাসূল প্রত্যক্ষ করলেন, অন্তর্মুখিতা প্রত্যক্ষ করলেন। রাসূল বলছেন না না। তিনি কি বললেন? যে আল্লাহর পথে জিহাদ করবে, যে পথে সামান্য সময়ের জন্য জিহাদ করে, তার জন্য জান্নাত অবধারিত। তাহলে ওনার আকীদাকে তিনি ঠিক করে দিলেন, লক্ষ্যকে ঠিক করে দিলেন। জিহাদের মুখে, সংগ্রামের মুখে, জিহাদের দিকে, সংগ্রামের দিকে তিনি লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার একটু খালি লক্ষণ দেখতে পেলেন, অমনি ঠিক করে দিলেন। দ্বিতীয় একটা হাদিস, এটা মিশকাত শরীফ, এটা মিশকাত শরীফের 1 থেকে 11 খণ্ড একত্রে আমরা মিশকাত শরীফের হাদিসটা আমরা পড়ে শোনাই। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক যুদ্ধ অভিযানে বের হলাম। খেয়াল করুন, যুদ্ধ অভিযানে যাচ্ছেন সাহাবায়ে কেরাম। এই সময় আমাদের এমন একজন লোক
একটা গুহার কাজ দিয়ে অতিক্রম করলো, গুহার কাজ দিয়ে, যার মধ্যে ওই গুহাতে দেখা যাচ্ছে স্বচ্ছ পানি এবং কিছু সবুজ গাছপালা, অনেকে বললেন তাজা তরি তরকারি, এরকম ওই আগের হাদিসের বক্তব্য মোরাল্লেস সেম। দেখুন, উক্ত স্থান থেকে দেখে তার অন্তরে এই আকাঙ্ক্ষা জন্মালো যে আমি যদি দুনিয়ার মোহমায়া ত্যাগ করে এই স্থানে বসবাস করতে পারতাম তাহলে কতই না উত্তম হতো। সুতরাং সে রসুলের কাছে এই ব্যাপারে অনুমতি চাইল। উত্তরে রসুল বললেন, আমাকে ইহুদি খ্রিস্টান ধর্ম প্রচার প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়নি, দ্বীনে হানিফ সহজ সরল দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়েছে। খেয়াল করুন, হানিফা ওমা আনামিনাল মুশরিকিন, ওই যে আমরা বলি সালাতে দাঁড়িয়ে হানিফ, একাগ্র, আমাকে দ্বীনে হানিফ প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়েছে, প্রতিষ্ঠা করার জন্য। সে মহান সত্তার কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ। এখানে এই হাদিসে কিন্তু ওই যে আমি আগে বলেছি যে রাগে লাল হয়ে যেত, যদিও এই হাদিসে রাগে লাল হয়ে যাওয়ার কোনো কথা নাই, কিন্তু আছে যে এমপ্যাসিস, গুরুত্ব দেওয়ার জন্য, এমপ্যাসিস দেওয়ার জন্য রসুল কি বললেন যে যার হাতে মোহাম্মদের প্রাণ, সেই সত্তার কসম, এক সকাল কিংবা এক বিকাল আল্লাহর রাস্তায় মার্চ করা, আল্লাহর রাস্তায় নিয়োজিত করা, গোটা দুনিয়া তার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে উত্তম। তোমাদের কারো যুদ্ধের ময়দানে কাদার বন্দী হওয়া 60 বছরের সালাত থেকে উত্তম। জিহাদে অংশগ্রহণ করা 60 বছরের সালাত থেকেও উত্তম। খেয়াল করুন, আল্লাহর কসম যে এক বিকাল এক সন্ধ্যায়, কোন কোন জায়গায় আছে 2 বেলা উটের দহনের মধ্যে যে মানে সময়ের ব্যবধান, এই সময় পর্যন্ত জিহাদে অবস্থান করা। রাসূল বললেন যে সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, এক সকাল এক সন্ধ্যা আল্লাহর রাস্তায় জিহাদে অবস্থান করা, মার্চ করা, অভিযানে রওনা হওয়া 60 বছরের ইবাদত থেকে উত্তম। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সাহাবেদের প্রশ্ন করা হলো, এক সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের সমতুল্য কোনো আমল আছে? রাসূল বলছেন না, কখনো না, তোমরা পারবে না। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের সমতুল্য কোনো আমল আছে? বলছেন না, কখনো না, পারবে না। 3 বার রাসূল দেখলেন যে এই লোকটা বেশি প্রশ্ন করছেন। 3 বার রাসূল বললেন তোমরা পারবে না। তখন বললেন কেমন? বললেন ঠিক আছে, তাহলে যদি করো, মুজাহিদ যখন বের হবে জিহাদের ময়দানে, ফেরত না আসা পর্যন্ত বিরতিহীন, বিশ্রামহীন ভাবে সালাহ করতে থাকবে, সওম করতে থাকবে। এটা কি সম্ভব কারো পক্ষে? সম্ভব নয়। বিদায় রাসূল বললেন পারবে না। তাহলে জিহাদের সমতুল্য কিছু নাই। ওই 2 সাহাবী, আমি তিরমিজি থেকে কাছে দুটো হাদিসের বিবরণী, দুটো বর্ণনা আপনাদেরকে শোনালাম। রাসূল এই জন্য পুরো উম্মার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর রাস্তার দিন প্রতিষ্ঠার জন্য তিনি ঠিক করে দিলেন। যে সাহাবীরা অন্তর্মুখী মনোভাব পোষণ করতেন, সঙ্গে সঙ্গে তাদেরকে সংগ্রামমুখী মনে করিয়ে দিলেন এবং তার মর্তবা, মর্যাদা, দরওয়াজা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। কোনোভাবেই যেন উম্মা বসে না পড়ে, অন্তর্মুখী না হয়, দুনিয়ামুখী না হয়, ঘরমুখী না হয়। কিন্তু দুর্ভাগ্য, রাসূলুল্লাহ চলে যাওয়ার কয়েক শতাব্দী পর থেকে ঠিক সেটাই হইল। সেই উম্মা ওই ঘরের দরজা বন্ধ করে তসবিহ হাতে উঠলো, কারণ তখন তো তসবিহ ছিল না, তলোয়ার ছিল। সে হাতে উঠলো তসবিহ, তসবির দানা টুপকে টুপকে তারা জান্নাতে যাওয়ার কোশিশ করতে লাগলেন, সংগ্রাম ত্যাগ করলেন, তারা অন্তর্মুখী হয়ে গেলেন, ঘরমুখী হয়ে গেলেন। তাহলে রাসূলুল্লাহ কসম খেলেন কোন লক্ষ্যের প্রতি যেন অবিচল থাকে, উদ্দেশ্যের প্রতি যেন অবিচল থাকে। এটা 1 নাম্বার। 2 নাম্বারে আমরা যেটা বলবো সেটা হলো ঐক্য নষ্ট করা। কোনো কারণে যদি কেউ ঐক্য নষ্ট করে তখন তিনি লাল হয়ে যেতেন। একবার তিনি দেখলেন যে 2 জন সাহাবী কোরআনের একটা আয়াত নিয়ে তর্ক করছিলেন। রাসূলুল্লাহ শুনে এমন ভাবে রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা আয়াতের অর্থ নিয়ে তর্ক করছো কেন? অতীতের উম্মাহ এইভাবে আয়াতের অর্থ নিয়ে, আল্লাহর বাণী নিয়ে তর্ক করে ধ্বংস হয়ে গিয়েছে। সাবধান, যদি তোমরা কেউ এরকম করো তো তোমার ধ্বংস হয়ে যাবে। তো সেজন্য তিনি রেগে লাল হয়ে যেতেন যে জাতির ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ যদি কেউ করে। যে কারণ কি, ঐক্য না থাকলে শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করা সম্ভব নয়। যদি কোনো জাতির ভিতরে মতভেদ ঢুকিয়ে দিয়ে কোনোভাবে যদি ঐক্য নষ্ট করে দেওয়া যায় তবে তারা পরাজিত হয়ে যাবে। যেটা কর্মসূচির 1 নাম্বারটা ছিল, যে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়া কিন্তু একেবারে প্রাকৃতিক সূত্র, এটা হলো প্রথম কন্ডিশন, ঐক্যবদ্ধ হতেই হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন ওনার উম্মার মধ্য থেকে যেন
কোনো ধরনের ঐক্য নষ্ট না হয়। একবার এক ঘটনা হলো, আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে কি একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়ে গেল। তর্ক করতে 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 এক পর্যায়ে দুই পক্ষ তলোয়ার বের করে ফেললেন। রাসূল দেখলেন যে এখানে ঐক্য নষ্টের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। রাসূল বললেন, এই সবাই উঠো, শুরু, মার্চ করো। ব্যাস শুরু করে এবার যাত্রা শুরু করে দিলেন। চলছেন জিহাদের উদ্দেশ্যে। চলতে চলতে প্রচন্ড গরমে মরুভূমিতে জিহ্বা বেরিয়ে যাচ্ছিল, তাদের প্রাণ বায়ু বেরিয়ে যাচ্ছে, রাসূল থামছেন না। তারপরে যখন দেখলেন যে না, তাদের ভিতরে আর ওই বিতর্কের আর কোনো সম্ভাবনা নেই, তখন রাসূল থামলেন। কোনোভাবেই তিনি টলারেট করতেন না, সহ্য করতেন না যে জাতির মধ্যে ঐক্য নষ্টের জন্য কোনো কথা কেউ বলে, আয়াতের অর্থ নিয়ে অনর্থক তর্ক বিতর্ক করে, ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক বাহাস করে। তিনি রেগে লাল হয়ে যেতেন। কিন্তু দুর্ভাগ্যজনক আজকে ঐক্য নষ্ট করা হয়েছে, পুরো জাতিটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। যে অনর্থক অপ্রয়োজনীয় ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বাহাস, বিতর্ক, ফতোয়াবাজি ইত্যাদি করে জাতির ঐক্য নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি রাগ করতেন কখন? ঐক্য নষ্টের কোনো কথা বললে সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে যেতেন। সেই ঐক্য নষ্টটা কিভাবে, কি কারণে হয়? দ্বীনের কোনো বিষয় নিয়ে মতভেদ করলে, তর্ক করলে, কূটতর্ক করলে, বাড়াবাড়ি করলে তখন জাতির মধ্যে ঐক্য নষ্ট হয়ে যায়, ডিভিশন হয়ে যায়। আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন রাগ করতেন? আমি যে কথাটা বলার চেষ্টা করেছি যে দ্বীনের কোনো বিষয় নিয়ে, কোরআনের কোনো বিষয় নিয়ে, শরীয়তের কোনো বিষয় নিয়ে তিনি যখনই কেউ কোনো তর্ক করতেন, কূটতর্ক করতেন বা বাড়াবাড়ি করতেন, সাহাবীদের মধ্যে কেউ যখন কোরআনের কোনো বিষয় নিয়ে তর্ক করতেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগ করতেন, রেগে লাল হয়ে যেতেন। এটা হাদিস সাক্ষী দেয়। কারণ তিনি জানতেন আয়াতের অর্থ নিয়ে তর্ক করলে কি হবে, জাতির মধ্যে ঐক্য নষ্ট হয়ে যাবে। একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ৬ষ্ঠ খণ্ড। এই হাদিসখানা অনেক লম্বা। হাদিসের একটা পর্যায়ে আমি একজন ব্যক্তির বর্ণনাকারী, তিনি রাসূলুল্লাহর চরিত্র বিশেষজ্ঞ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনভঙ্গি সম্পর্কে তিনি আমাকে অবহিত করেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সর্বদা আখিরাতে উম্মতের নাজাতের চিন্তায় বিভোর থাকতেন। এ কারণে তার কোনো স্বস্তি ছিল না। তিনি অধিকাংশ সময় নীরব থাকতেন, বিনা প্রয়োজনে কথা বলতেন না। তিনি আগাগোড়ায় স্পষ্ট কথা বলতেন। তিনি ব্যাপক অর্থবোধক বাক্যালাপ করতেন। তার কথা ছিল একটা হতে অপরটি পৃথক। তার কথাবার্তা একেবারে বিস্তারিত ছিল না কিংবা সংক্ষিপ্ত ছিল না। অর্থাৎ তার কথার মর্মার্থ অনুধাবনে কোনো প্রকার অসুবিধা হতো না। তার কথায় কঠোরতার ছাপ ছিল না, তুচ্ছতাচ্ছিলের ভাবও থাকতো না। আল্লাহর নিয়ামত যত সামান্যই হতো তাকে তিনি অনেক বড় মনে করতেন। তিনি তার দোষ ত্রুটি খুঁজতেন না, অপরিহার্য খাদ্য সামগ্রীর ত্রুটি খতিয়ে খতিয়ে দেখতেন না, এবং উচ্ছ্বসিত প্রশংসা করতেন না, মানে অতি প্রশংসা করতেন না। খেয়াল করুন, খুব খেয়াল করুন সম্মানিত সুধীবৃন্দ, যারা আমার এই কথাটা শুনছেন, এই হাদিসের এই অংশটুকু খেয়াল করুন। আপনার তিরমিজি শরীফের 4173 নম্বর হাদিস। পার্থিব কোনো বিষয় বা কাজের উপরে ক্রোধ প্রকাশ করতেন না। আমি এই বক্তব্যের শুরুতে যেটা বলেছিলাম যে তিনি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কখনো কারো উপরে রাগ করেননি। আমি আমার আজকের এই আলোচনার বিষয়ের এই সাবজেক্টের উপরে পরবর্তীতে আমি শেষের দিকে কখন কখন তিনি ক্ষমা করে দিয়েছেন, কোন কোন কাজে, সেটা আমি তুলে ধরব। এখানে ওই হাদিসে প্রমাণিত আমার এই কথাটি কি, যে পার্থিব কোনো বিষয় বা কাজের উপর তিনি ক্রোধ প্রকাশ করতেন না, এর জন্য আক্ষেপও করতেন না। খেয়াল করুন, কেউ হকের কোনো ব্যাপারে, দ্বীনের কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করলে, অর্থাৎ বাড়াবাড়ি করলে, তখন তার গোস্বার সীমা থাকতো না, রাগের সীমা থাকতো না। এমনকি তখন কেউ তাকে বশে রাখতে পারত না। হাদিস বর্ণনা করছেন, ওনারা অনুবাদ করছেন এটা। তিনি তার ব্যক্তিগত কারণে ক্রোধান্বিত হতেন না এবং এর জন্য কারো সাহায্য গ্রহণ করতেন না। আমি আবার মনোযোগ দেওয়ার জন্য আমার কথা আমি অনুরোধ করছি, তিনি কোনো পার্সোনাল কোনো ম্যাটার নিয়ে, কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নিয়ে তিনি কোনো রাগ করেননি। দ্বীনের কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তিনি রেগে লাল হয়ে যেতেন, ক্রোধান্বিত হয়ে যেতেন। এখানে বর্ণনা করা হয়েছে বসে রাখতে পারত না, ব্যক্তিগত কারণে ক্রোধান্বিত হতেন না। তিনি আবারও কথাটা বলা হয়েছে, হাদিস যেটা আমি প্রমাণ দিয়েছি।
আরেকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই, এই হাদিসটা কালেকশন করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে তাশরীফ আনলেন। এই অবস্থায় যে আমরা তখন তাকদীরের ব্যাপারে পরস্পর বাদানুবাদে লিপ্ত ছিলাম। খেয়াল করুন, কোরআনের কিন্তু এটা সাবজেক্ট, তাকদীর। বাদানুবাদ করছিলেন সাহাবীরা, হাদিস বর্ণনাকারীরা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন। এমনকি তার জ্যোতির্ময় মুখমণ্ডল রাগে ক্ষোভে রক্তিমাভ হয়ে উঠল, রক্তের মতো হয়ে গেল ওনার চেহারা মোবারক, যেন তার দুই গণ্ডদেশ আনারসের রস ছিটিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ খেয়াল করুন, তিনি রাগত কণ্ঠে বললেন, তোমরা কি এই ধরনের ঝগড়া করতে আদিষ্ট হয়েছ? তোমাদেরকে কে আদেশ দিয়েছে ঝগড়া করতে? না আমি এই জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তিনি বলছেন, প্রশ্ন করছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ এসব ব্যাপারে বাদানুবাদ শুরু করা চিরতরে ধ্বংস হয়ে গেছে। আমি তোমাদের কষ্ট ফেলছি যে এই ব্যাপারে কথা কাটাকাটি করো না। জামে তিরমিজি খণ্ড 2 পৃষ্ঠা 480। এই একটা হাদিস তাকদীর নিয়ে, কোরআনের একটা সাবজেক্ট। তাকদীর নিয়ে বাদানুবাদ করছিলেন, তর্ক করছিলেন। রাসূলুল্লাহ ক্রোধে লাল হয়ে গেছেন, হাদিস বর্ণনা করছেন। এমনকি ওনার গণ্ডদেশে, পবিত্র গণ্ডদেশে আনারসের রস ছিটিয়ে দেওয়া হচ্ছিল, এরকম অবস্থা। আমি এটা বারবার যেটা বলার চেষ্টা করছি, রাসূলুল্লাহ রাগ করতেন, যে রাগ ক্রোধ এগুলি হচ্ছে রিপুর, ষড়রিপুর একটা অংশ। বহু বহু আধ্যাত্মিক সুফি সাধক ওনারা এই সমস্ত রিপু জয় করেছেন। তাহলে কি নবী ইসলাম কি মানবতার মুকুটমণি, রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, তিনি কি তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি ব্যক্তিগত হাদিস আমি তিরমিজি শরীফ থেকে দেখিয়েছি, তিনি ব্যক্তিগত কোনো ব্যাপারে কারো উপরে রাগ করেননি, ক্ষমা করে দিয়েছেন। মক্কা বিজয়ের দিন তিনি কিভাবে শত্রুকে ক্ষমা করেছেন তার ইতিহাস। তিনি কখন রাগ করতেন? যখন উম্মার ঐক্য নষ্ট করার কোনো প্রসঙ্গ আসে, যখন দ্বীনের কোনো বিষয় নিয়ে তর্ক করা হয়, কোরআনের কোনো আয়াত নিয়ে তর্ক বিতর্ক করা হয়, তখনই তিনি রেগে লাল হয়ে গেছেন। রাগ কেবল রাসূল করেছেন? আল্লাহ তো করেছেন। কখন? আমি এই ঘটনাটা আমি আমার সামনে আছে। এটা হলো সিরাত রাসূলুল্লাহ। আমি হাদিস বললাম এতক্ষণ, অন্যান্য হাদিস গ্রন্থ। রাসূলুল্লাহ জীবনী গ্রন্থ, জীবনী লেখা, যাকে বলা সিরাত, সবচাইতে প্রাচীন, আদি বলা হয়, খাঁটি, সেই সিরাতে ইবনে ইসহাক। সিরাতে ইবনে ইসহাকের ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি একটু পড়ি, একটু ডিটেইল পড়লে বুঝতে পারবেন। আপনারা জানেন তাবুকের অভিযান। তাবুকের অভিযানটা কি ছিল? এটা ছিল এমন একটি অভিযান, প্রচন্ড গরম। ওই বছর তখন আরবের জাতীয় ফসল খেজুর পাকার টাইম, প্রচন্ড গরম, খেজুর পাকার টাইম। এই টাইমে রাসূলুল্লাহ আদেশ দিলেন তাবুক, একেবারে রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে এই অভিযান। এতদিন তো আরবীয় গোত্রের মধ্যে যুদ্ধ হতো, এবার বাহির শত্রুর বিরুদ্ধে। এবারে রাসূলুল্লাহ নির্দেশ দিলেন পুরো উম্মাকে, সবাইকে যেতে হবে। তাবুকের অভিযানের খুঁটিনাটি সব ঘটনা আছে, আপনারা জানেন। যাই হোক, সেখানে কিন্তু যুদ্ধ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন। সেখানে কিছু ট্রাইব রাসূলুল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কর দেওয়ার শর্তে চুক্তিবদ্ধ হলেন, রাসূল চলে আসলেন। আসার পরে হিসাব করতে বসলেন তাবুকের অভিযানে কে গেল কে যায়নি, কে গেল আর কে যায়নি। ওই সেই অভিযানেই তো আপনারা জানেন যে হযরত আবু বকর এনে একেবারে সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন, এমনকি ঘরে ঝাড়ু পর্যন্ত। হযরত ওমর অর্ধেক দিলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে 10,000 সৈন্যের ভার নিলেন। ওই সেই ঘটনায় কিন্তু। তো তাবুক থেকে ফিরে আসার পর যারা যায়নি তাদের মধ্যে 80 জনের উপরে সংখ্যা হয়েছে। এর মধ্যে যারা কৈফিয়ত দাঁড় করিয়েছেন যে এই কারণে যায়নি, আমাদের এই কারণ ছিল, ওই কারণ ছিল, রাসূল তাদের ওই কারণগুলি শুনলেন আর ছেড়ে দিলেন। আল্লাহ কিন্তু ওদেরকে ক্ষমা করলেন না, একেবারে উম্মাহ থেকে বের করে দিলেন, বহিষ্কার করে দিলেন। কিন্তু 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, এরকম 3 জন সাহাবী, ওনারা কিন্তু কোনো কৈফিয়ত দাঁড় করান নাই। ওনারা স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে। তখন 50 দিন ওনাদেরকে, পুরো উম্মাকে ওনাদেরকে বয়কট করতে বলা হয়েছে, কথা বলেননি। সেই এক মর্মান্তিক কাহিনী, ওনাদের কান্না, ওনাদের আর্তনাদ, ওনাদের অনুশোচনা, ওনাদের বেদনা ব্যথা, ওনারা জিহাদের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে যেতে পারেননি। তো
এই কাব ইবনে মালিক উনি রাসূলুল্লাহর এই রাগের ইয়েটা আপনারা শুনুন। আমি যে কথাটা বলছিলাম, সিরাতে ইবনে ইসহাক যখন শুনলাম, আমি বললাম কিন্তু কাব ইবনে মালিকের বর্ণনা এখানে, ওনার ছেলে কিন্তু পরবর্তীতে ইবনে ইসহাকের কাছে এই ঘটনাটা বর্ণনা করছিলেন যে আমার বাবা এভাবে বলছেন। যখন শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসছেন, তখন অনুশোচনায় আমি ভারাক্রান্ত। আসলে এনারা তো প্রকৃত মোমেন, কোনো কারণে যেতে পারেননি। এই যে কেন যেতে পারেননি, অনুশোচনা, নিজেরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি অনুশোচনায় ভারাক্রান্ত। তার ক্রোধ থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে একটা মিথ্যা উদ্ভাবন করার চিন্তা করতে লাগলাম। কার ক্রোধ থেকে? রাসূলুল্লাহর ক্রোধ থেকে। ক্রোধ কথাটা উল্লেখ করা হয়েছে ইবনে ইসহাকে। আমাকে সমর্থনের জন্য কিছু লোকও ঠিক করার কথা ভাবছিলাম, যে কৈফিয়ত দেব এবং এই কৈফিয়তটা যে কারেক্ট, সঠিক কথা বলছে, এটা সমর্থনে কিছু লোক আমাকে বলবে। কিন্তু যখন শুনলাম তিনি এসেই গেছেন, মিথ্যার জল্পনা কল্পনার সঙ্গে সঙ্গে মন থেকে উদাও হয়ে গেল। দেখলাম একমাত্র সত্য কথাই আমাকে বাঁচাতে পারে, মানে আমি যা সত্য তাই বলবো, আর কিছুই নয়। অতএব তাই করব বলে পণ করলাম। সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, মসজিদে গেলেন, 2 রাকাত সালাহ করলেন, তারপর অপেক্ষমান মানুষের কথা শোনার জন্য বসলেন। যারা যায়নি তাহারা বাহানা দিচ্ছে, ওই যে একটু আগে আমি যেটা বললাম, কসম খাচ্ছে যে আল্লাহর কসম এই জন্য যায়নি, ওই জন্যই যায়নি। আচ্ছা, প্রায় 80 জন হবে। রাসূল তাদের প্রকাশ্য ঘোষণা ও শপথ গ্রহণ করলেন, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলেন। আচ্ছা, সবার শেষে এলাম আমি, এসে সালাম দিলাম, তিনি হাসলেন। সেই হাসি ছিল ক্রোধের হাসি, ক্রোধের হাসি। তিনি আমাকে কাছে আসতে বললেন, আমি কাছে গিয়ে বসলাম। তিনি জিজ্ঞেস করলেন, কেন যায়নি? বাহনকে কিনতে পারিনি? আমি বললাম, হে রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনি ছাড়া অন্য কারো সামনে হলে আমি একটা বাহানা বের করে তার ক্রোধ থেকে অব্যাহতি পেতে পারতাম। এই যে ক্রোধ, কারণ আমি যুক্তি তর্কে উস্তাদ, কিন্তু আমি জানি আজকে আপনার সঙ্গে মিথ্যা কথা বললে আপনি তা গ্রহণ করবেন, কিন্তু আল্লাহ তো আপনাকে আমার বিরুদ্ধে বৈরী করে তুলবেন। আর যদি সত্য বলি আপনি আমার উপরে রাগ করবেন জানি, কিন্তু তবু আশা থাকবে পরিণামে আল্লাহ এর জন্য আমাকে পুরস্কার দেবেন। আসলে কোনো বাহানা নেই। তাহলে ওই সাহাবী প্রত্যক্ষ করলেন রাসূলুল্লাহর রাগ, ক্রোধ। রাগটা কি কারণে? জাননে জিহাদে। অন্য কোনো ব্যক্তিগত কারণে রাসূল রাগ করেননি। রাসূল কাব ইবনে মালিকের বাণী, সিরাতে ইবনে ইসহাক। আমি এবার পবিত্র কোরআনের সেই আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে হলো সূরা সাফ 61 নম্বর সূরা, 2, 3, 4 তিনটা আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয়। এখানে বলা হয়েছে অসন্তোষ, কোন জায়গায় বলা হয়েছে রাগ, কোন জায়গায় বলা হয়েছে ঘৃণা, হেট্রেট। আল্লাহ ঘৃণা করেন, অসন্তুষ্টি হন। এই কথা, এমন কথা কেন বলো যেটা তোমরা করো না বা করবে না? আল্লাহর পথে যারা সংগ্রাম করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, শব্দটা কিন্তু কাতাল, খেয়াল করুন। ইউকাতিলুনা সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের ন্যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর কিন্তু রাগ, আল্লাহর ঘৃণা, আল্লাহরও ক্রোধ হয় যারা সংগ্রামে যাবে বলে যায় না, জানমাল আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করবে বলে মুখে বলে কিন্তু করে না, তাদের প্রতি আল্লাহ রাগ। এই যে আমি বললাম যে এই আয়াতখানা, যে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে বলে করে না, তাদের উপর রাগ, এই কথাটা আমি কিভাবে বললাম, এটার একটা প্রমাণ আমি দিচ্ছি। তিরমিজি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একদল সাহাবী পরস্পরের আলোচনা করলেন যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? আমরা যদি তা জানতে পারতাম তবে তা বাস্তবায়িত করতাম। বগবী রহমতুল্লাহ আলাইহি প্রসঙ্গে আরো বর্ণনা করেন, তারা কেউ একথা বললেন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলটি জানতে পারলে আমরা তোর জন্য জান মাল উৎসর্গ করে দিতাম।
সব বিসর্জন করে দিতাম, কিন্তু তারা কিন্তু দেবে না। খেয়াল করুন, ইবনে কাসির মুসনাদে আহমদের বরাত দিয়ে বর্ণনা করেন, তারা একত্রিত হয়ে পরস্পর এই আলোচনা করার পর একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রসঙ্গে প্রশ্ন করার জন্য তারা পাঠালেন, কিন্তু কারো সাহস হলো না। ইতোমধ্যে রাসূলুল্লাহ তাদের নামে নামে নিজের কাছে ডেকে পাঠালেন, নাম ধরে ধরে পাঠালেন। এতে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে তাদের ওই সমাবেশ এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত তিনি ইতোমধ্যে হয়েছেন। তারা দরবারে উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সূরা, সমগ্র সূরা সফ পাঠ করে শুনিয়ে দিলেন, যা তখনই নাজিল হয়েছিল। এই সূরা থেকে জানা গেল যে তারা সর্বাধিক প্রিয় যে আমলটির সন্ধানে ছিলেন সেটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ। খেয়াল করুন, আল্লাহর পথে জিহাদ। তারা এই সম্পর্কে যেসব বড় বড় বুলি আউড়িয়েছিল, যেমন জীবনপণ করার দাবি উচ্চারণ করেছিল, সেই সম্পর্কে সূরার সাথে সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে যে কোনো মুমিনের জন্য এই ধরনের বুলি আওড়ানো দুরূস্ত নয়। তাহলে এখানে মারিফুল কোরআন বাংলা অনুবাদ পবিত্র কোরআনুল কারীমের এই তাফসিরে শানে নজুলে পরিষ্কার বলা হয়েছে, একদল সাহাবী আলাপ আলোচনা করছিলেন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি, সেটা যদি আমরা জানতাম, আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে। কি জন্য? রাজ্য দখল করার জন্য, পরনারী লুট করার জন্য, সম্পত্তি লুট করার জন্য, লুণ্ঠন করার জন্য। কি জন্য লড়াই করবে, সংগ্রাম করবে? দিন প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। এই কথা যারা বলে যে আমরা মুখে বলে যদি আল্লাহর হুকুম আসে আমরা দিন প্রতিষ্ঠা করব, কিন্তু করে না, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। কবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর ক্রোধ হয়, আল্লাহ ঘৃণা করেন এদের। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, বাংলা অনুবাদ। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত আছে মুহকাম, এইগুলি কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে, শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেহ ইহার ব্যাখ্যা জানে না, আর যারা জানে জ্ঞানে সুগভীর তারা বলে আমরা ইয়া বিশ্বাস করি, সমস্তই আমাদের রবের নিকট হইতে আগত, এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। এই যে ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআনের দুই ধরনের আয়াত, একটা হচ্ছে মুহকাম যেগুলি হলো স্পষ্ট, যেগুলি হলো মূল, কিতাবের মূল, আমাদের জন্য যথেষ্টই এগুলি, আর অন্যগুলি হলো মুতাশাবিহ, যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা আছে, অর্থাৎ তারা আসলে সত্য মানবে না, ত্রুটি সন্ধান করতে চায়। ত্রুটি যদিও আল্লাহর কিতাবে নাই, কিন্তু অনর্থক তারা এই বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে, ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে এই সমস্ত মুতাশাবিহের অনুসরণ করে। যে বিষয়গুলি দুর্বোধ্য, যে বিষয়গুলি স্পষ্ট নয়, যে বিষয়গুলি মানে আল্লাহ জানেন, সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ জানাবেন, সেগুলি নিয়ে ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে, ঐক্য নষ্টের উদ্দেশ্যে যারা এই সমস্তগুলির পিছনে ছুটে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কি বলেছেন? সত্য লঙ্ঘন প্রবণ তারা আসলে সত্য নিবে না। আল্লাহ রসুল রাগ করতেন, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, সিরাত গ্রন্থ দিয়ে আমি পরিষ্কার তুলে ধরতে পেরেছি। আশা করি যে রসুল রাগ করতেন, রসুল ক্রুদ্ধ হয়েছেন, রসুল রাগে অগ্নিশর্মা হয়ে যেতেন। রাগের বর্ণনা এক একজন এক একভাবে দিয়েছেন, সেটা আপনারা এতক্ষণ শুনেছেন। তিনি আরেকটা কারণে রাগ করতেন, কোরআনের অর্থ নিয়ে, সাবজেক্ট নিয়ে, দুর্বোধ্য বিষয় নিয়ে। তারপরে যেমন কদর এমন একটা বিষয়, এটা ইনলেস কন্ট্রোভার্সি, এটা নিয়ে তর্ক করলে কি হবে? জাতির মধ্যে ঐক্য নষ্ট হবে, কোনোদিন এর সমাধানে আসতে পারবেন না। তাহলে জাতির ঐক্য নষ্ট হয় এমন কোনো আলোচনা, এমন কোনো কথা, এমন কোনো গবেষণা, এমন কোনো চিন্তা, এমন কোনো লেখা করা যাবে না, তর্ক করা যাবে না। এবার দ্বিতীয়ত, রাসূলুল্লাহ রাগ করতেন শৃঙ্খলা বিনষ্ট করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা এতক্ষণ জানলাম, দেখলাম তিনি কি কি বিষয়ে রাগ করতেন। দিনের খুঁটিনাটি বিষয় নিয়ে রাগ করতেন, কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে রাগ করতেন। একটু আগে আমরা বললাম ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা বললে, এমন কোনো কাজ করলে তিনি রাগ করতেন। তো দিনের কোনো বিষয় নিয়ে তাশাদ্দুদ যাকে বলা হয়, অতি আধিক্য, আমলের আধিক্য, দিনের কোনো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলেও তিনি রাগ করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা কথা বলেছেন পবিত্র কোরআনে, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়্য ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা।
লা আনফিসু আমালাহা ওয়াল্লাহু সামিউন আলিম। দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। দিন নিয়ে আসলে জবরদস্তি বাড়াবাড়ি নিষিদ্ধ। সত্য মিথ্যা থেকে স্পষ্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহতে ঈমান আনবে, সে এমন একটা মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। তাহলে দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট। আমরা আল্লাহর এই নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার উম্মাকে শিক্ষা দিয়েছেন। কোনো ব্যাপারে কোনো আধিক্য দেখলে রাসূলুল্লাহ রেগে লাল হয়ে যেতেন। একবার তিনি খবর পেলেন যে কেউ কেউ দিনের বিষয় নিয়ে এতটাই বাড়াবাড়ি করছেন, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সীমা রেখা তারা অতিক্রম করে তারা অতি তাকওয়ার, অতি ফরেজগারি ইত্যাদির দিকে যাচ্ছেন। তো বলা হচ্ছিল যে একদল লোক তারা সফরে গেলে সম ভাঙে না, মানে সম রাখে, রোজা রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা দিয়েছেন, এই স্কোপটা দিয়েছেন যে সফর অবস্থায় সম রাখবে না, রোজা রাখবে না, অন্য সময় সেটা পূরণ করে নেবে। কিন্তু এরা কি করে, সফরে গিয়ে রোজা রাখে এবং রোজার দিনের বেলায় তারা স্ত্রীকে চুমা দেয় না। তো কথা হচ্ছে, স্ত্রীকে চুমা দিতে, স্ত্রীর স্পর্শ করতে কিন্তু নিষেধ করা হয়নি, হ্যাঁ, মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। এইটা আল্লাহ রসুল ঠিক করে দিলেন কিভাবে দেখুন। এটা শুনে রসুল্লাহ রাগে লাল হয়ে গেলেন। রসুল কি বললেন? একদিন আল্লাহ রসুলকে জানানো হলো যে কিছু আরব রোজা রাখা অবস্থায় স্ত্রীদের চুমা দেন না এবং রমজান মাসে সফরে বের হলেও রোজা রাখেন। শুনে ক্রোধে বিশ্বনবীর মুখ চোখ লাল হয়ে গেল এবং তিনি মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ বলার পর বললেন, সেই সব লোকদের কি দশা হবে যারা আমি নিজে যা করি তা থেকে তাদের বিরত রেখেছে। আল্লাহর কসম, তাদের চেয়ে আমি আল্লাহকে বেশি জানি এবং বেশি ভয় করি। বুখারী, মুসলিম, মিশকাত, আম্মা আয়েশা থেকে বর্ণিত হাদিস। আমি আবারও আপনাদেরকে এই হাদিসখানার একটা বর্ণনা শোনাই। বুখারী, মুসলিম, মিশকাত। একদিন তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট এলে তার ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। অতঃপর যখন রসুলের ইবাদত সম্পর্কে তাদেরকে অবহিত করা হলো, তখন তারা যেন তাকে কম মনে করলো এবং বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কত দূর, তার আগে পিছনে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অতঃপর তাদের একজন বলল, আমি এখন থেকে সর্বদা সারা রাত সালাতে রত থাকবো। অন্যজন বলবো, আমি প্রতিদিন সিয়ামে কাটাবো, মানে সম রাখবো, কখনো ইফতার করব না। অন্য আরেকজন বলবো, আমি নারী সঙ্গ থেকে দূরে থাকবো, কখনো বিয়েই করব না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, তোমরা কি সেই লোকেরা যারা এমন এমন কথা বলছিলে? শুনে রাখো, আল্লাহর কসম, তিনি কসম খেয়ে বলছেন, আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু, সর্বাধিক ফরেজগার। কিন্তু আমি সিয়াম রাখি, আবার ছেড়েও দিই, সালা কায়েম করি, আবার নিদ্রাও যাই। আমি বিয়েও করেছি। অতএব যে ব্যক্তি আমার এই সুন্নাহ হতে মুখ ফিরিয়ে নেবে, সে ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। রাগেবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এখানে ফামান রাগেবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার কেউ নয়। এই যে আধিক্য, বাড়াবাড়ি, এগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন, ক্রোধান্বিত হয়েছেন। এখানে আরেকটা বর্ণনা আমার কাছে আছে, তোমাদের উপর তোমাদের নফসের হক রয়েছে, নফল সম রাখো এবং তা থেকে বিরত থাকো। রাতের বেলা তাহাজ্জুদের সালাহ করো এবং ঘুমাও। আমি তাহাজ্জুদের সালাহও করি, ঘুমাইও। কোনো কোনো সময় সমও রাখি, আবার সম ত্যাগও করি। আমি গোশত খাই, চর্বিও খাই এবং স্ত্রীদের নিকটও যাই। শোনো, যে আমার এই সুন্নাত ত্যাগ করবে, সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন রাগ করতেন? তাশাদ্দুদ, মানে আধিক্য করলে পরে। আরেকটা ব্যাপারে রাসূল রাগ করতেন আমরা দেখি, সেটা হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে রাসূলকে খুঁটিনাটি প্রশ্ন করলে। এক লোক বস্তু হারিয়ে গেলে কি করা হবে সে ব্যাপারে মাসলা জানতে চাইল। রাসূল সরলভাবে উত্তর দিলেন। আবারও প্রশ্ন করলো ওই লোকটা যে উট হারিয়ে গেলে, একটা উট হারিয়ে গেলে কি করবেন? এই হাদিসটা দেখুন, জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাহমাতুল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলে, মানে কোনো জিনিস পথে হারাই গেলে, তখন পাওয়া গেলে কি করা হবে, এ ব্যাপারে মাসলা মাসাইল জানতে চাচ্ছেন। জিজ্ঞেস করলে তিনি বললেন, তার বাঁধনের রশি, অথবা বললেন থলে ঝুলি ভালো করে চিনে রাখো, অথবা 1 বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো।
তারপর মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো, অতঃপর যদি এর প্রাপক আসে তবে তাকে তা দিয়ে দেবে। সে বলল, হারানো উটের ব্যাপারে কি? এক দফা গেলে, তাহলে উট হারাই গেলে কি হবে? এই কথা শুনে আল্লাহ রসুল এমন রাগ করলেন, রাগে তার গাল দুটো লাল হয়ে গেল। বর্ণনাকারী বললেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তখন তিনি বললেন, উট নিয়ে তোমার কি হয়েছে? আরেকদিন এক সাহাবা বিশ্বনবীকে কোনো এক বিষয়ে প্রশ্ন করলেন এবং তিনি যথাযথ উত্তর দিলেন। সাহাবা আরো একটু জানতে চাইলেন, এবারও বিশ্বনবী বুঝাই দিলেন। তারপর ওই সাহাবী যখন আরো একটু জানার চেষ্টা করলেন, মানে এই যে খুঁটিয়ে 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 খুঁটিয়ে, তখন অমনি রাগে তিনি ফেটে পড়লেন, তার পবিত্র মুখমণ্ডল ক্রোধে লাল হয়ে গেল। তিনি বললেন, শোনো, আমার পূর্ববর্তী নবীদের তাদের অনুসারীরা ঠিক এমনি করে প্রশ্ন করত এবং যেসব উত্তর পেত তা নিয়ে গবেষণা বিশ্লেষণ শুরু করে দিত, যার ফলে তাদের মধ্যে মতভেদ হতো, পরিণামে তারা ধ্বংস হয়ে যেত। আমি তোমাদের যা করতে বলেছি ওইটুকুই করতে চেষ্টা করো, ওর বেশি করতে যেও না, তাহলে তাদের মতোই ধ্বংস হয়ে যাবে। এখানে দুটো হাদিস পেলাম। একটা হচ্ছে হারানো বস্তু পাওয়া গেলে কি করণীয়, রসুল উত্তর দিলেন, কিছু বললেন না স্বাভাবিকভাবে। আর একটু অগ্রসর হয়ে যখন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা শুরু করলো, উঠ হারাই গেলে কি হবে, তখন রসুল রাগে লাল হয়ে বললেন, উঠ হারানো নিয়ে তোমার কি হলো? এখানে আমি একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এই হাদিস খানা আমরা পেয়েছি মিশকাত শরীফে। মিশকাত শরীফে এখানে সংকলিত 1 থেকে 11 খণ্ড মিশকাত শরীফের। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, একদিন দুপুর বেলায় আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোকের স্বর শুনতে পেলেন, তারা একটি আয়াত সম্পর্কে বাদানুবাদ করছিল। এই কথা শুনে রাসূল আমাদের কাছে বের হয়ে আসলেন। তখন তার চেহারা ক্রোধের ভাব, তিনি রাগ হয়ে গেলেন। তিনি বললেন, তোমাদের আগে যে সকল লোক ধ্বংস হয়ে গেছে তারা আল্লাহর কিতাব এইভাবে বাদানুবাদ করার দরুনেই ধ্বংস হয়ে গেছে। সুধীবৃন্দ, যারা আমার এই বক্তব্য শুনছেন, আজকে আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম যে রাসূলুল্লাহ রাগ করতেন কখন এবং কখন রাগ করতেন না, এই অংশে আমি এখানেই ইতি টানবো। আমরা এতক্ষণ দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশৃঙ্খলা করলে তিনি রাগ করতেন, ঐক্য নষ্ট করার কোনো প্রসঙ্গ উঠলে তিনি রাগ করতেন, কোরআনের আয়াত নিয়ে, মুতাশাবিহাত এমন কিছু বিষয় নিয়ে, যেমন কাদরের মতো ব্যাপার, অন্যান্য ব্যাপারগুলি নিয়ে তিনি বেশি তর্ক বিতর্ক করলে তিনি রেগে লাল হয়ে যেতেন। এবং তিনি শরিয়াতের মাসলা মাসাইল নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তিনি রেগে লাল হয়ে যেতেন। এবং তিনি দ্বীনের যে সমস্ত বিষয়গুলি আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু করতে বলেছেন তার থেকে বেশি করলে, আধিক্য দেখালে, অতি তাকওয়া দেখাতে গেলে, অতি ফরজগারি দেখাতে গেলে তিনি সেখানে রেগে লাল হয়ে যেতেন। কেন লাল হতেন? তিনি জানতেন দ্বীন নিয়ে বাড়াবাড়ি করলে কি হবে, দ্বীন জটিল হয়ে যাবে, দুর্বুদ্ধ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, মাকড়সার জালের মতো হয়ে যাবে। এটা সময় সাধারণ মানুষের পালনের মধ্যে, সীমার মধ্যে থাকবে না। এবং দিন নিয়ে বাড়াবাড়ি করলে, খুঁটিনাটির ব্যাখ্যা বিশ্লেষণ করলে, তর্ক বাহাস করলে কি হবে, ঐক্য নষ্ট হয়ে যাবে। ঐক্য নষ্ট হলে কি হবে, তিনি যে কষ্ট করে, তিনি যে সাধনা করে জাতিটা তৈরি করলেন, সেই লক্ষ্য হাসিল করতে পারবে না। তারা লক্ষ্য ভুলে যাবে, তারা উদ্দেশ্য ভুলে যাবে, তারা তাদের সেই লক্ষ্য হাসিল তারা ব্যর্থ হবে। এই বিষয়গুলির কারণে রাসূলুল্লাহ রাগ করেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি কোন কোন বিষয়গুলিতে? এক সাহাবী এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। আমরা দেখি রাসূল রাগ করেননি। ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করেছি। 4 বার তিনি প্রকাশ্য ঘোষণা দেওয়ার পর তখন দেখলেন যে না, এই সাহাবী তিনি তো পরিশুদ্ধ হতে চান, তিনি আল্লাহর প্রিয় হতে চান, তিনি হাসরের দিন আল্লাহর কাছে পুত পবিত্র হয়ে উঠতে চান। তখন তিনি শরীয়তের নির্ধারিত শাস্তি তার উপরে প্রয়োগ করলেন। লোকেরা তাকে তিরস্কার করছিলেন, রাসূলুল্লাহ সাবধান করে দিলেন, এই সাবধান, তোমরা তাকে তিরস্কার করে না। তার আমলের একটা প্রশংসা করলেন তিনি। তিনি কিন্তু আমরা দেখি না যে তিনি এখানে এসে তিনি রাগ করলেন, তিনি রাগ দেখাননি, তিনি রাগ করেননি। আরেকবার একটা লোক এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো কিন্তু আমি ব্যভিচার ছাড়তে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখিনি রাসূল রাগে লাল হয়ে গেছেন, আল্লাহর কসম খেয়েছেন, কিচ্ছু বলেননি। তিনি বলেছেন, তিনি তাকে শান্ত হয়ে বুঝিয়ে বলেছেন, যে নারীর প্রতি তুমি জেনা করবে, ব্যভিচার করবে, সে তো কারো মা, কারো স্ত্রী বা কারো বোন, তোমারও তো মা, স্ত্রী বা বোন থাকতে পারে, এটা কি উচিত হবে? তিনি কিন্তু রাগ করেননি। একবার মসজিদে নববীতে একটা আরব পায়খানা করে ফেললো। আমরা দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন, পরিষ্কার করলেন নিজ হাতে। তিনি বললেন যে মসজিদ আল্লাহর ঘর, এখানে সালাহ কায়েম করা হয়, এইভাবে করতে নাই। তিনি বুঝলেন ওই আরব বেদুইন অসভ্য, এরা আসলে এখনো সভ্যতা শিখেনি। তো কাজেই আমরা দেখি যে ব্যভিচার করেছেন, ওনাকে স্বীকার করেছেন। আরেকজন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ,
আমি ব্যভিচার করেছি। তখন তিনি তাকে বললেন, সালা করো, সালা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। এইভাবে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেন নাই। মদ্যপানের জন্য তিনি একবার একটা লোককে ধরে আনা হলো, আবার করা হলো, আবার তাকে শাস্তি দিল, আবার ধরে আনা হলো। ওই লোককে আবার ধরে আনার জন্য যখন লোকেরা পাকড়াও করলো, তখন ছুটে গিয়ে সে ইবনে আব্বাসের বাড়িতে আশ্রয় নিল। অনেক জোরাজোরি করা হলো, ইবনে আব্বাস থেকে ছাড়াতে পারলেন না। তখন লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই যে লোকটা শাস্তি দিচ্ছিলেন, সে আবার করছিল, তাকে ধরে আনার জন্য আমরা এরকম করছিলাম, সে এরকম করছিল। সে দৌড়ে গিয়ে ইবনে আব্বাসকে জড়িয়ে ধরে সে আশ্রয় চাচ্ছিল। রাসূল শুনে হেসে ফেললেন। তিনি বললেন, ও তাই এটা করেছে নাকি? দেখুন, আমরা কিন্তু দেখি না হাদিসে তিনি বলেছেন যে আল্লাহর কসম, তাকে ধরে আনো, এক্ষুনি তার দফা রফা করে ফেলবো। তারপর যে মসজিদে যে লোকটা পায়খানা করলো, মসজিদ অপবিত্র করলো, আমরা দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে এক্ষুনি পাকড়া করে, এত বড় বেয়াদব, এত বড় তার স্পর্ধা, আমরা কিন্তু দেখিনি। তো অথচ আমরা হলে কি করতাম? আমরা হলে মসজিদে পেশাব করেছে, তাকে একটা পিটুনি লাগিয়ে দিতাম। ব্যভিচার করেছে, তাকে একেবারে এমন ভাবে তাকে শাস্তি, সমাজ থেকে ঘৃণা করতাম যে এত বড় ঘৃণা আর আমরা কাউকে করি না। আমি কিন্তু এটা বলছি না যে ব্যভিচার খুব ভালো কাজ, তা নয়। আমি যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন বিষয়গুলিতে তিনি ক্রোধান্বিত হননি, রাগ করেননি। আমরা যদি কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ করি, আমি একটু আগে যে কথাটা বললাম ব্যভিচারের কথাটা, মদ প্রসঙ্গে একটা ঘটনা বলি। একবার একজন লোককে মদ খেয়ে মাতলামি করার জন্য শরিয়া মোতাবেক শাস্তি দেওয়া হলো। এই শাস্তিটা দিলেন বিশ্বনবী নিজেই। কিছুদিন পরে ওই লোকটাকে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে ধরে নিয়ে আসা হলো মদ খাওয়ার অপরাধে, ওই একই অপরাধে, অর্থাৎ মদ পান করার জন্য। এবারও তিনি যথাযথ শরিয়া মোতাবেক তাকে শাস্তির আদেশ দিলেন। কিন্তু হাদিস বর্ণনাকারী স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম রাগ প্রকাশ করলেন বা কোনো কসমও করলেন। উপস্থিত লোকজনের মধ্য থেকে একজন বলে উঠল যে এর উপর আল্লাহ লানত হোক, একই অপরাধের জন্য একে কতবার যে হাজির করা হচ্ছে। ওই সাহাবীর কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে লানত করো না, আল্লাহর নামে আমি কসম করে বলছি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। রাসূল কিন্তু যারা লানত দিয়েছিলেন তাদেরকে বকা দিয়েছেন, বলছেন যে এই ও লানত দিও না, ও আল্লাহ রাসূলকে ভালোবাসে। এখানে কিন্তু রাগ করার কোনো প্রশ্ন নেই। আরেকদিন একজন লোক মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় গড়াগড়ি দিচ্ছিল। লোকজন তাকে ধরে মহানবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। পথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। লোকজন ইবনে আব্বাসের বাড়ির কাছে আসতেই লোকটি হঠাৎ সবার হাত ছাড়িয়ে দৌড়ে ইবনে আব্বাসের বাড়িতে ঢুকে তাকে জড়িয়ে ধরল। লোকজন তাকে তার কাছ থেকে ছাড়াতে না পেরে আল্লাহ রসুলের কাছে যে ঘটনা বলল, রাসূলুল্লাহ ঘটনা শুনে হেসে ফেললেন এবং বললেন, ও সে তাই করেছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শাস্তির কথা তো বললেন না। এবার নামাজ নিয়ে একটা ঘটনা বলি। একদিন কিছু সাহাবী বা কয়েকজন সাহাবী বিশ্বনবীর কাছে অভিযোগ করলেন যে অমুক গোত্রের প্রায় লোকেই, সব লোকেই তারা ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারে না। শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তাই নাকি? অতঃপর ওই গোত্রের সমস্ত লোককে ডেকে আনা হলো। মহানবীর প্রশ্নের উত্তরে তারা স্বীকার করলেন যে তারা ফজরের নামাজের ফজরের সময় মতো পড়তে পারেন না, তারা ঘুমিয়ে থাকেন এবং অনেক পরে ঘুম থেকে উঠার পরে তারা নামাজ পড়েন। কারণ হিসেবে তারা আরজ করলেন যে তারা সবাই কৃষি কাজ করেন, দিনের প্রচন্ড রোদে মাঠে কাজ করা সম্ভব নয় বলে তারা রাতে কাজ করেন এবং ক্লান্ত শ্রান্ত হয়ে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েন এবং ফজরের নামাজ সময় মতো পড়া হয় না। শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি দিয়ে দিলেন তারা যেমন ভাবে নামাজ পড়ছেন তেমনি পড়ার জন্য। এখানে কিন্তু সময় মতো ফজরের নামাজ পড়তে পারেননি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাগ করেননি, ক্রোধান্বিত হননি, বরং তাদের কথা শুনে যৌক্তিক কারণ পেয়ে তখন তাদের ঠিক আছে, তোমরা তোমাদের মতো করো। তো আমার কথা হচ্ছে, এখানে পুরো একটি গোত্র সময় মতো নামাজ পড়ার পারলেন না, তবুও কিন্তু রাসূলুল্লাহ রাগ করেননি। আজকে আমরা যে বিষয়গুলোতে সাধারণত ক্রোধান্বিত হয়ে রাগ করি, পিটাই, মারি, আল্লাহ রসুল কি করছেন? একবার মহানবীকে জানানো হলো যে অমুক লোক চুরি করে। তিনি রাগ করলেন না, উত্তেজিত হলেন না, এমনকি ওই লোকটাকে ধরেও আনতে বললেন না। সহজভাবে জিজ্ঞাসা করলেন, লোকটি কি সালা করে, সালা কায়েম করে? তাকে জানানো হলো হ্যাঁ, সে সালা কায়েম করে। শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালা অবশ্যই চুরি থেকে একদিন তাকে বিরত রাখবে। এটা সালা সম্পর্কে। তাহলে সালা সম্পর্কে দুটো জিনিস আমরা পড়লাম। এক ব্যক্তি চুরি করে, তাকে বলা হলো যে সালা একদিন
তার এই চুরি থেকে ফিরিয়ে রাখবে। আরেকটা ট্রাইব, একটা গোত্র, তারা সকালবেলা ঠিক মতো তাদের পরিশ্রমের কারণে পড়তে পারেন না, রাসূল কিন্তু রাগ করেননি। আরেকটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সবাই মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন গ্রাম্য আরব, যে নিজেও তাদের ওখানে সবার সঙ্গে বসা ছিল, উঠে মসজিদের ভিতরেই পেশাব করতে শুরু করলো। সাহাবায়ে কেরাম সবাই চেঁচিয়ে উঠলেন, বললেন, এই থামো থামো। কিন্তু আল্লাহ রসুল তাদের সাহাবীদেরকে বললেন, ওকে বাধা দিও না, তাকে করতে দাও। তার আদেশে আসহাবরা বিরত হলেন, মানে সাহাবায়ে কেরাম বিরত হলেন এবং লোকটি পেশাব করা শেষ করলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে কাছে ডেকে এনে বুঝিয়ে বললেন যে এই জায়গাটা আল্লাহর ইবাদতের জায়গা, পবিত্র জায়গা, আল্লাহকে স্মরণ ও কোরআন পাঠের জায়গা, কাজেই এখানে কারো পেশাব পায়খানা করা উচিত নয়। তারপর তার আদেশে পানি এনে মসজিদ থেকে ধুয়ে ফেলানো হলো। হাদিসের বর্ণনা ভাষা থেকে পরিষ্কার বোঝা যায় যে একটা ঘটনায় তিনি বিন্দু মাত্র রাগ করেননি, এতটুকু উত্তেজিত হননি। আর লোকটাকে পেশাব করতে শেষ করতে দিয়েছেন এবং তারপর তাকে কাছে ডেকে শান্তভাবে বুঝিয়ে দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ যে বিষয়টিকে আমি আপনাদেরকে পড়ে শোনালাম, আমি আপনাদেরকে দেখালাম পবিত্র কোরআন থেকে, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, নিসাই, ইবনে মাজা, তারপরে আপনার হলো সিরাতে ইবনে হিসাম, বিভিন্ন গ্রন্থ থেকে যে কথাটাই আমি রেফারেন্স হিসেবে উপস্থাপন করেছি, মূলত যে কথাটিকে বলার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো স্বাভাবিক কথা, তিনি মহামানব, তিনি জিতেন্দ্রীয়, রাগ ক্রোধ ওনার শোভা পায় না, স্বাভাবিক কথা। তবে তিনি ব্যক্তিগত কারণে কোথাও কারোর জন্য কখনো রাগ করেননি। তিনি রাগ করেছেন, ক্রোধের লাল হয়ে গিয়েছেন, অগ্নিশর্মা হয়ে গেছেন। উদাহরণ দিয়েছেন কেমন কেমন রাগ হাদিসে এসেছে। কখন রাগ করেছেন? জাতির ঐক্য নষ্ট হয় এমন কথা বললে, দিন নিয়ে বাড়াবাড়ি করলে, তারপরে আপনার কোনো মাসলা মাসাইল নিয়ে খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে তিনি রাগ করতেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আমরা দেখি তিনি রাগ করেননি যে সমস্ত ব্যাপারগুলি নিয়ে, যেমন ঠিকমতো সালা কায়েম করতে পারেনি একটা গোত্র, তাদের উপর তিনি রাগ করেননি। একটা লোক চুরি করেছে, তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু রাগ করেননি। তারপরে আপনার মদ খেয়েছে, তাকে শাস্তি দিয়েছেন, তিনি কিন্তু রাগ করেননি। লোকেরা ভৎসনা করেছে, বরং লোকদেরকে তিনি বলেছেন যে এই ধরনের কথা বলো না, রাগ করেননি। মসজিদের মতো, মসজিদে নববীর মতো জায়গা, স্বয়ং রাসূল উপস্থিত, সেখানে নাপাক করে দিল একটা লোক পেশাব করে, গ্রাম্য এক আরব, রাসূল কিন্তু রাগ করেননি। রাসূল কিন্তু রাগ করেননি। আজকে আমরা হলে কি করতাম? পিটিয়ে ওই লোকের পিঠে চামড়া তুলে ফেলতাম। আমাদের কাছে সবচেয়ে বড় বড় অপরাধগুলি এই যে এগুলাই তো, চুরি, ডাকাতি, মদ খাওয়া, মসজিদে পেশাব পায়খানা, তো আরো বিরাট অপরাধ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগে অগ্নিশর্মা হয়ে যেতে দেখিনি, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আলাদা খুতবা দেওয়া জাতির উদ্দেশ্যে আমরা দেখিনি। কিন্তু ওই বিষয়গুলি রাসূল তা করতেন, শুধু রাগ করতেন না কেবল, তিনি মিম্বরে দাঁড়িয়ে আলাদা খুতবা দিতেন, বক্তব্য দিতেন, দিন নিয়ে বাড়াবাড়ি করতে লাগলে। আজকে আমরা সেগুলাই করছি, আমরা ঐক্য নষ্ট করছি, দ্বীনের খুঁটিনাটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করছি, তর্ক বাহাস করছি, দুর্বোধ্য বিষয় নিয়ে তফসিরের পর তফসিরের পাহাড় বানিয়ে ফেলছি। তারপর আমাদের পুরো উম্মাহ আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে বিভক্ত, আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না, দ্বীন প্রতিষ্ঠা করছি না। আমি আমার বক্তব্যের মধ্যে দেখিয়েছি, জেহাদে যাননি, রাসূল রাগ করেছেন, জেহাদে যাননি। হেলাল ইবনে উমাইয়ার বর্ণনা ইবনে ইসহাক থেকে আমি দেখালাম। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাদের উপরে রাগ করেন, আল্লাহ ঘৃণা হয় যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা বলে তারা করলো না, এমন কথা বলে তারা নিজেরা করে না, এমন কথা বলে যে নিজেরা করে না, এটা আল্লাহ রাগ হয়, আল্লাহ ঘৃণা করেন ওই কাজে। অন্য কোনো অপরাধ তো বলেননি আল্লাহ ঘৃণা করছেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত বিষয়গুলিতে রাগ করেন, ক্রুদ্ধ হন, লানত দেন, গজব দেন, ঘৃণা করেন, দিন থেকে বহিষ্কার করে দেন, সেই বিষয়গুলি আমরা পুরো দমে আমরা করে যাচ্ছি, পুরো উম্মাহ করে যাচ্ছি। আর যে বিষয়গুলি আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, তওবা করলে ক্ষমা করে দেওয়া হবে, সালাহ করলে ক্ষমা করে দেওয়া হবে, সে বিষয়গুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করতে করতে আমরা এমন ভাবে বাড়াবাড়ি করছি, তাহলে আমাদের দ্বীনের উদ্দেশ্য এবং আল্লাহ রাসূলের দ্বীনের উদ্দেশ্য কি এক হলো? এর মূল কারণ হচ্ছে আমরা আকীদা ভুলে গিয়েছি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানব জীবনে শান্তি আনার যে সর্বব্যাপী শান্তি আনার যে প্রক্রিয়া, সেটা আমাদের থেকে আজকে গায়েব হয়ে গিয়েছে। সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করা, আমল করা ইত্যাদি আমাদের কাছে আজকে ইসলামের মুখ্য বিষয়ে দাঁড়িয়েছে।
তো আজকের এই বিষয়টা নিয়ে আমি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আরেকদিন অন্য একটা বিষয় নিয়ে কথা হবে। আমি দুঃখিত, এতগুলি রেফারেন্স তুলে ধরার কারণে আমার এই বক্তব্যটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, এই জন্য আমি দুঃখিত। তবে চেষ্টা করব আগামীতে বিষয়গুলিকে সংক্ষিপ্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সাবের করুন। আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে দয়া করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।